আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে আমার প্রথম ব্লগ শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ। অনেক আগেই শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যস্ততার জন্য করা হয়নি। আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, যে আমরা অ্যানিভার্সারিতে কী কী করেছি, দেন আমার হাজব্যান্ড আমাকে কোথায় নিয়ে গিয়েছে, আমাকে অ্যানিভার্সারি সারপ্রাইজ কী দিয়েছে, সব কিছুই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ক্রিয়েটিভিটি। কেমন আছো তোমরা সবাই? আমরা এবারের অ্যানিভার্সারি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের সাথে ছিল আমাদের পুচকু ছেলে, যাকে নিয়ে আমরা আমাদের তৃতীয় বিবাহবার্ষিকীর কেক কেটেছি। আমি আর ফাহিম দুজনে মিলেই পুরোটা ডেকোরেশন করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমরা নিজেরাই ডেকোরেশন করে নিজেরাই সেলিব্রেট করব। এখন তোমাদের দেখাবো যে আমরা অ্যানিভার্সারি উপলক্ষে কোথায় গিয়েছি, কী কী করেছি। তো সকালে আমি আমার ছেলেকে আমার আম্মুর কাছে রেখে যাচ্ছি, কারণ তাকে নিয়ে তো আর সেখানে যাওয়া যাবে না। সেজন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে প্রথমে ছেলেকে আমার আম্মুর কাছে রেখে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিচ্ছি। এই তো যাচ্ছি আমরা, খুবই এক্সাইটেড দুজনে, কারণ অনেকদিন পর এরকম একটু ঘোরার সুযোগ হচ্ছে। আর এটা মূলত ফাহিমেরই প্ল্যানিং ছিল যে ও একটু ওয়াটার সাইডে যেতে চাচ্ছিল, কারণ খুবই গরম। তো এর জন্য আমরা সিলেক্ট করেছি মানাবে। মনে হলো যে মানাবেতে গেলে অনেক এনজয় করতে পারবো। আর দেখি তোমাদের দেখাবো এখন আমরা কতটুকু এনজয় করেছি। ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে আমার ব্লগটা। এই তো এসে পড়েছি মানাবেতে। টানটানা। ফাহিম তো খুবই এক্সাইটেড ছিল, আমি ওর ভিডিও নেই, সো তোমাদের দেখাতেও পাচ্ছি না ও খুশিতে কিরকম করছিল। এই তো নেমে শর্ট একটা স্ন্যাপ নিচ্ছি ফাহিমের সাথে, আর আশেপাশে ঘুরে ঘুরে একটু ভিডিও নিচ্ছি। এই তো ভিডিও পিকচার আনলিমিটেড ক্লিক করেছি সেদিন আমি। প্রচণ্ড রোদ ছিল, তারপরও সেটার মধ্যে এনজয় করেছি, মানে খুব এনজয় করেছি আমি আর ফাহিম মিলে সেখানে। এই যে সব কিছুই একদম দেখার মতো ছিল। সিনারিগুলো মনে হচ্ছে যে আমি এত টাকা খরচ করে এখানে এসেছি, এটা একদম অতীত ছিল, কারণ আশেপাশে সব কিছু দেখতে খুবই সুন্দর ছিল, একদম দেখার মতো ছিল। আর এটাকে আমার একটা মিনি থাইল্যান্ডের মতোই মনে হয়েছে। খুব ভালো লেগেছে সবকিছু ঘুরে ফিরে। আমি আশেপাশে সবকিছুই ছোট ছোট ভিডিও নিয়েছিলাম, কারণ আমার মাথায় সেট ছিল যে আমি এটা নিয়ে একটা ব্লগ বানাবো। সেই উদ্দেশ্য করেই আমি ভিডিও নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা সেখানে অবশ্যই ওয়াটার সাইডের যে রাইডগুলো আছে সেগুলোতে উঠবে। ওইগুলো কিন্তু ভয়ানক মজা, মানে তুমি ভয় পেতে পেতে মজা পাবা, এনজয় করবা, এরকম টাইপ। আমি প্রথমে ভয় পেয়ে রাইডে উঠতেই চাইনি, কিন্তু রাইডগুলো এরকম সিস্টেম ছিল যে দুজন করে রাইডে উঠতে হবে, একসাথে দুজন যেতে হবে। তো ফাহিম আমাকে বলে যে তুমি যদি রাইডে না উঠো তাহলে আমি উঠতে পারবো না। তো সেই থেকে আর কি আমি ওর সঙ্গ দিয়ে রাইডে উঠি। আর যদিও অনেক ভয় পাই, কিন্তু ভয় পেয়েছিলাম, কিন্তু অনেক মজাও হয়েছে রাইডে। সো তোমরা যারা রাইডকে মানে ভয় পাও তারাও অবশ্যই ট্রাই করবে, আর আই মাস্ট সে তোমরা মজা পাবা রাইডে। এই যে স্লাইডের রাইডগুলো দেখছো, এটা সিঙ্গেল করেই করা যায়। তো ফাহিম একাই করেছে, এটা আমি করিনি, কারণ এটা পেটে প্রেশার দিয়ে করতে হয়। আমার যেহেতু কিছুদিন আগে একটা সিজার হয়েছে, তো এর জন্য আর আমি এটা ট্রাই করিনি। বাট এটা দেখতে খুবই মজা লাগছিল, আমারও করতে ইচ্ছা করছিল। সেখানে সবগুলো রাইডই খুবই ইন্টারেস্টিং ছিল, আমরা খুবই এনজয় করেছি সেখানে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপু কস্টিং কত পড়েছে। কস্টিং হলো, আমি আর ফাহিম গিয়েছি আমাদের স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে। স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে আমরা যাওয়ায় আমাদের মানাবেতে পার পার্সন 4,000 করে পড়েছে। আমরা 4,000 দিয়ে এন্ট্রি পেয়েছি, আমরা সেখানে সবগুলো রাইড ফ্রি পেয়েছি, সাথে ফ্রি লাঞ্চ পেয়েছি। এই তো। আর এমনিতে নর্মালি যদি মানে স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া যারা যাবে তাদের জন্য পার পার্সন কস্টিং পড়বে 8,000 করে। আমি আর ফাহিম এই টিউবগুলোতে বসে বসে আমাদের এখানে রেস্টিং টাইম কাটাচ্ছি, আর পুরোটা মানাবে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক ভালো লাগছিল। আর সাথে ম্যাঙ্গো স্মুদি ট্রাই করেছি, তাদের স্মুদিটা অনেক ইয়াম্মি, তোমরা ট্রাই করতে পারো। মানে একদম গরমের মধ্যে পুরো বরফ আর ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক, জাস্ট অনেক মজা লাগে। আমি অনেকগুলো খেয়েছি স্মুদি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লেগেছে আমার ব্লগটা, আর আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফিজ সবাইকে।